আচ্ছা, আজকে আপনাদের হচ্ছে নতুন অধ্যায় লজিক গেট সমূহ এটা নিয়ে আলোচনা করা হবে। তো সহজে আমরা এই জিনিসগুলো দেখব যে কি বলতেছে। তো প্রথমে হচ্ছে কি লজিক গেট কাকে বলে এই সংখ্যাটা পড়তে হবে। যে লজিক সার্কিট বলতে বোঝায় এমন একটি বিশেষ ধরনের সার্কিট যা অ্যান্ড অর নট ইত্যাদি ইত্যাদির ভিতরে আবার আপনার আছে হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নট, তারপরে হচ্ছে গিয়ে নট গেট। এইগুলা হচ্ছে গিয়ে এরপর ভিত্তি করে একটি নির্দিষ্ট লজিক্যাল ফাংশন সম্পাদন করে। এখানে আপনার হচ্ছে কি এই গেটগুলোতে দুই বা ততোধিক বা একটাও ইনপুট থাকতে পারে আর আউটপুট একটা হবে। তো এই গেটগুলা আহ, সম্পর্কে আরো আমরা ডিটেলস জানতে পারবো। চলেন আগে প্রথমে দেখে শ্রেণী বিভাগ। এটা ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। লজিক গেট সমূহের শ্রেণী বিভাগ। লজিক গেট সমূহকে প্রথমত তিনটি ভাগে মানে দুইটি ভাগে ভাগ করে। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। এখন মৌলিক ভাগের মধ্যে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট আছে। আর যৌগিক গেটকে ভাগ করলে আসে হচ্ছে গিয়ে সর্বজনীন গেট আর হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ গেট। এবং এই সর্বজনীন গেটের ভিতরে এখানে ভুল আছে, এটা আপনার হবে ন্যান্ড। এই অ্যান্ড গেটটা হবে না, এটা ন্যান্ড হবে। ন্যান্ড বানানো হচ্ছে গিয়ে NAND, ন্যান্ড গেট। আর একটা হচ্ছে গিয়ে এটাও ভুল আছে, এটা হচ্ছে নর হবে। NOR, নর গেট। আর এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। তো আমরা এই গেটগুলা মৌলিক গেটগুলার আর কি আপনার সিম্বল বা প্রতীক কেমন হয়, এই ট্রুথ টেবিল কি, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমে আমরা এইটা দেখি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের লজিক্যাল সিম্বল দেখতে এরকম। তো আমরা চলেন একটু আঁকানোর প্রসেসটা দেখি যে আঁকায় কিভাবে। এরকম লম্বা দুইটা তাক দিতে হয়। তারপরে সরি, ডি এর মতো এরকম একটাই করতে হয় এরকম। এখন এর ইনপুট হচ্ছে গিয়ে দুইটা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। অর্থাৎ আমরা এই গেট দিয়ে দুইটা ইনপুট দিব আর এ আমাকে আউটপুট দিবে একটা, y is equal to a into b, ab। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যান্ড গেট দেখতে এমন। এই অ্যান্ড মানে মানে ম্যাথমেটিক্যাল ভাষায় অ্যান্ড মানে হচ্ছে গিয়ে আপনার এটা একটু সাইডে মনে রাখবেন। অ্যান্ড মানে হচ্ছে যোগ, মানে প্লাস চিহ্ন, ম্যাথমেটিক্যাল আমরা যে প্লাস করি ওইরকম। আর হচ্ছে গিয়ে সরি, অ্যান্ড মানে হচ্ছে গুণ। আর হচ্ছে গিয়ে অর মানে হচ্ছে গিয়ে যোগ। তো এটা কি মানে কি কাজে লাগে এটা আমরা একটু পরে দেখতেছি। সত্য সারণী অথবা ট্রুথ টেবিল আর কি বলে। আচ্ছা, এখন আমরা অর গেটটা আঁকাবো। অর গেটটা হবে এই যে এরকম। এরকম একটু বাঁকা, এরকম আর এরকম। এটা আমরা এ, এটার ইনপুটও দুইটা, প্লাস বি।
আর নট গেট কোনটা? নট গেটে হচ্ছে একটা ইনপুট হবে, একটা আউটপুট হবে। নট গেট দেখতে হচ্ছে কি অনেকটা এরকম, একটা গোল হবে। এটা এটা ধরেন হচ্ছে গিয়ে 0 যদি ইনপুট দেন আউটপুট হবে 1, আর 1 যদি ইনপুট দেন আউটপুট হবে 0। অর্থাৎ সত্যকে মিথ্যা করবে আর মিথ্যাকে সত্য করবে, এরকম একটা গেট। তো বুঝতে পারছেন এটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে দেখব হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড আর নট এই দুইটা গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ আপনার হচ্ছে গিয়ে এই গেট দ্বারা অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করা হয়, মানে করা যায়, এই জন্য আর কি এগুলোকে সার্বজনীন। এখন ন্যান্ড গেট আঁকানোর সহজ উপায় হচ্ছে আপনি মনে করবেন যে এই এনটা আপাতত নাই, এনটা আপাতত বাদ দিবেন শুরুতে, অর্থাৎ এন্ড গেটটা আমরা আগে আগে আঁকাই নিব। এন্ড গেট হচ্ছে গিয়ে এটা হচ্ছে এন্ড গেট আঁকালাম। ধরেন এখানে আমার আউটপুট আসলো এ বি, ঠিক আছে। এখন এখানে এন মানে হচ্ছে নট, আমরা ধরেন নট গেট এখানে আরেকটা আঁকায় দিলাম। নট গেট হচ্ছে গিয়ে এ বি, আর এটা হচ্ছে গিয়ে এ বি নট হবে। এ বি নটটা লেখে এরকম করে, এ বি লিখতে হয় আর উপরে একটা দাগ। এই উপরে দাগ মানে আপনারা বুঝবেন যে এটা নট গেট, মানে উপরে আপনার হচ্ছে গিয়ে একটা নট আছে। তো এই নট গেট কি মানে কিভাবে কাজ করে এটা আমি সত্যক টেবিলে আর কি দেখাবো। আপাতত দেখেন যে এটা কিভাবে আঁকায়। এরপরে আসে হচ্ছে গিয়ে নর গেট, এন ও আর, নর গেট। ও আচ্ছা, এটা আপনি যদি সংক্ষেপে আঁকাইতে চান যে আমি হচ্ছে এরকম আঁকাবো না, তাহলে এরকম লিখতে পারেন, এরকম দিবেন, এখানে একটা গোল ছোট্ট গোল দিবেন, এটা হচ্ছে গিয়ে ন্যান্ড গেট হয়ে গেল। আর নট এই ক্ষেত্রে ধরবেন যে এই এনটা নাই শুরুতে, অর্থাৎ অর গেটটা আমরা আগে আঁকাই নিব। অর গেট এরকম বাঁকা, তারপরে এরকম, আচ্ছা এটা আঁকাইতে একটু প্রবলেম হচ্ছে, মনে হয় মাউসের সমস্যা আছে। দেখেন আমি আর একটু চেষ্টা করি। এখানে একটা গোল মতো যদি হয় সেটা হচ্ছে গিয়ে নর গেট। এখানে এ হবে, এটা বি, এই দুইটা ইনপুট দিচ্ছি, আমার আউটপুট হবে এ প্লাস বি নট। এটা যদি এটাকে যদি আবার ভাঙতে চান এই আগেরটার মতো, এটা কিন্তু এরকম করা যায়। অর্থাৎ আমরা এ বি এই দুইটা যোগ করলাম, আর এটা পরে নট করে দিলাম। নট করার সহজ উপায় হচ্ছে প্রথমে এ প্লাস বি লিখবেন আর উপরে একটা দাগ দিয়ে দেবেন, এটা হচ্ছে নট। এটুকু ক্লিয়ার?
মেহেদী হাসান ভাই আছেন? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এগুলা কি আপনি আগে কোনদিন করছেন, এই টপিকগুলা? ফিজিক্সে ছিল কিছুটা। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, ওভারঅল তাহলে আমরা কোনটুকু দেখলাম? আমরা দেখলাম হচ্ছে মৌলিক গেট তিনটা দেখা শেষ। তারপরে আপনার এই নর ন্যান্ড দেখলাম, নট দেখলাম। এখন আমার বাকি আছে এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। আচ্ছা, এক্সক্লুসিভ এটা হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে গিয়ে অর, এক্স অর, এটা আঁকাইতে হয় এরকম করে। প্রথমে এই এক্স মনে করেন যে নাই, অরটা আগে আমরা আঁকায় নিব। এটা তো ঝামেলা করতেছে। এটা আঁকায় নিলাম এ বি, আর হচ্ছে ধরেন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এখন দেখেন, আমার এক্স যদি আঁকাই তাহলে এই এক্স অরের জন্য আমার এই মাঝখানে এরকম একটা, আগে একটা এরকম বাঁকা দাগ দিতে হবে, আর এইখানে একটা গোল চিহ্ন দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যোগ চিহ্নটা গোলের মধ্যে হবে, আর এই আগে একটা এরকম গোল মানে বাঁকা মতো দাগ দিতে হবে। এটা হচ্ছে এক্স অরের চিহ্ন। এখন এক্স নর কেমন? এক্স নর হচ্ছে গিয়ে এক্স নর আমরা হচ্ছে প্রথমে আগে অরটা আঁকাই। আর আর দেখতে হচ্ছে গিয়ে ঠিক আছে, এটা হচ্ছে অর আঁকালাম। এবার আমরা নর আঁকায় নি। নর কি করছিলাম, একটা হচ্ছে গিয়ে এই জায়গায় গোল চিহ্ন দিলে পারে আমার নর হলো, অর্থাৎ নেগেটিভ নট গেট আমরা অ্যাড করলাম। এবার এক্স যদি ই করি তাহলে এরকম একটা দিয়ে দিলে আমাদের হচ্ছে গিয়ে এক্স নর হয়ে গেল। এখানে এ হবে, এ ইনপুট, বি ইনপুট, আর হচ্ছে গিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা হচ্ছে গিয়ে এ প্লাস বি করছিলাম, তারপরে আপনার হচ্ছে গিয়ে নট করছিলাম, আর এখানে একটা চিহ্ন দিলাম। তো এইটা দেখতে এরকম। হ্যাঁ, তো এই যে যে কয়টা দেখালাম, দুইটা এখানে আছে, আর দুইটা চারটা, আর এখানে আছে হচ্ছে গিয়ে তিনটা, তার মানে সাতটা। এই সাতটা গেট নিয়ে কি কোনো কোশ্চিন আছে, মানে এই চিত্র বুঝতে বা কোনো সমস্যা? আরিফ মাহমুদ আছেন আপনি? জি স্যার, আমি একটু দেরি করে জয়েন করছি তো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, স্যার, যেটা বুঝতে সমস্যা হয় কোশ্চিন করেন। আচ্ছা, এখন আমরা দেখব এটা হচ্ছে গিয়ে সত্যক সারণী, অর্থাৎ সত্যক সারণীর ইংরাজি হচ্ছে ট্রুথ টেবিল। তো আমরা একটা টেবিল দিয়ে সবগুলা কমপ্লিট করব। ঠিক আছে, তো আমরা আগে টেবিলটা আঁকায় নিই। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে ইনপুট নিচ্ছি। আচ্ছা, তারটা একটু বাঁকা হলো।
অর্থাৎ আমরা যে 7টা গেট করছি আমরা সবগুলো ট্রুথ টেবিল একটার মধ্যে করে ফেলবো। আমরা হচ্ছে প্রথমে এ আর বি হচ্ছে গিয়ে দুইটা ইনপুট নিয়েছিলাম। এখন আসেন যে আমরা এখানে বাকি মানে এই 4টা ঘর কি জন্য আঁকালাম, এখানে তো আরও 5টা হইতে পারতো। তো এটা না হওয়ার কারণ কি আমি যদি বলি, সেটা হচ্ছে কি আমরা যেহেতু আমরা দেখেন যদি আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখেন আমরা দুইটা হচ্ছে ইনপুট নিয়েছিলাম, এ আর বি। এর আউটপুট হচ্ছে একটা ছিল এ বি। তো আমার ইনপুটের উপর নির্ভর করে কতগুলো ডাটা আসবে টেবিলে সেটা নির্ভর করতেছে। আমাদের এখানে ইনপুট হচ্ছে 2, সেক্ষেত্রে আমার এই সূত্রটা অবলম্বন করতে হবে টু দ্য পাওয়ার এন, এই সূত্রটা। এন এর মান হচ্ছে গিয়ে এই ইনপুটের সংখ্যা এ আর বি মানে দুইটা, সো 2 এর পাওয়ার 2, এটা হচ্ছে 4 হবে। আচ্ছা, 1 মিনিট একটু। আচ্ছা, দুঃখিত। তো এখানে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে 2 এর পর n দিয়ে আমরা এ থেকে 4টা আসলো, অর্থাৎ দুইটা ইনপুট দিছি, এই জন্য আমাদের মান 4 আসলো। তো দেখেন 4টা ঘর আমাদের দরকার, সেই জন্য আমরা কই গেল এখানে 1 2 3 4টা পাইছি। এখন কোশ্চেন আসতে পারে ইনপুট সংখ্যা যদি বেশি হয় 3টা তাহলে কত হবে। তো সেই ক্ষেত্রে ধরেন এখানে আরেকটা ইনপুট আমি যদি নিই সি, তাহলে এটার মান হচ্ছে এবিসি হবে, মানে আউটপুট এবিসি হবে। আর এই সূত্র ব্যবহার করলে টু দ্য পাওয়ার 3 যদি বসান তাহলে পরে 8 হবে। পাওয়ারের মান কীভাবে আসলো, এটা 2 3 বার গুণ হলো, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, আর এই লাস্টের এই 2 যদি গুণ করা তাহলে 8। এটুকু কি বুঝতে পারছেন সবাই? মেহেদী হাসান ভাই, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, যা করলাম বুঝতে পারছেন? জি, ওটা পাওয়ার গুণ করলেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু 2 এর পাওয়ার 2 মানে দুইটা ইনপুট নিয়ে কাজ করতেছি, আমরা সেই ক্ষেত্রে 4টা ছক কাটবো। এখন এই ক্ষেত্রে আমরা ডাটা কি দিব? তো এই ক্ষেত্রে দুইটা ইনপুট যখন হবে, তো সেই ক্ষেত্রে প্রথম দুইটা ঘর আমার 0 বসবে আর পরের দুইটা 1 বসবে। আর এই ঘরে হচ্ছে প্রথমটা 0 পরেরটা 1, প্রথমটা 0 পরেরটা 1। এখন আমি একটা বলছিলাম যে সি 3টা ইনপুট হইলে পারে কি হতো, এইটা প্রথম 4টা হচ্ছে ঘর আপনার 0 বসতো আর লাস্টের 4টা ঘর আপনার হচ্ছে গিয়ে 1 বসতো। তারপরে কি হতো, তারপরের প্রথম 2টা ঘর হচ্ছে 2 মানে 2টা 0, আর পরের দুইটা হচ্ছে গিয়ে আপনার 2টা 1, আবার এর 3 নাম্বার আর আপনার কত
5 আর 6 নাম্বার ঘর হচ্ছে 2টা শূন্য, আর 7 আর 8 নাম্বার ঘর হচ্ছে গিয়ে আপনার 2টা 1 হতো। আর এটাই 0 1 0 1 0 1 করে এরকম চলে যেত। তো আপাতত 3 ঘর যেটা ওইটা আমরা দেখাচ্ছি না, যদি কোনো সময় দরকার হয় এটা আমি আরো ডিটেইলসে বলবো না। তো এটা আপনি বুঝেন বা না বুঝেন এটা মুখস্থ রাখতে হবে যে 2টা ইনপুট থাকলে প্রথম 2টা 0, পরের 2টা 1। আর বি এর ক্ষেত্রে 0 1 0 মানে 0 1 0 1 করে এরকম আর কি সাজাইতে হবে। তো আমরা প্রথমে এটুকু কি বুঝছেন সবাই, মানে যা বললাম? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন প্রথমে আমরা করছিলাম অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের আপনার হচ্ছে গিয়ে সত্য সারণী আমরা এখন করব। সেটা কেমন? অ্যান্ড মানে আমরা বলছি হচ্ছে গুণ, তাই না? অ্যান্ড মানে গুণ। তো আমরা অ্যান্ড করে এ আর বি এর অ্যান্ড করে এ বি পাইছিলাম। তো অ্যান্ড মানে গুণ। এখন 0 আর 0 গুণ করলে 0 হয়। 0 আর 1 যদি গুণ করেন 0 হয়। অর্থাৎ 0 দিয়ে আপনি যা কিছু গুণ করবেন 0 হবে। আর একই সাথে 0 করলে 0 হবে। এবার এই ক্ষেত্রে দেখেন 1 গুণ 1, এটা হচ্ছে গিয়ে আপনার 1 হবে। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে করব অর গেটের সত্যক সারণী। অর মানে হচ্ছে গিয়ে যোগ। তো আমরা কি করব, এ আর বি এর মান যোগ করব। এ 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যদি যোগ করি তাহলে 1, 1 আর 0 যোগ করি তাহলে 1, আর 1 আর 1 যোগ করলে 2 হয়, তাই না? তো আমরা এখানে 2 দিব না, আমরা একটা সূত্র মানে ওনার নাম বুলিয়ান। তো বুলিয়ান অ্যালজেব্রা যদি করেন, আমি ম্যাথ করাবো না নেক্সট ক্লাসে। বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে 1 যোগ 1 করলে 1 হয়। তো আপাতত এটা মনে রাখেন যে এই ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1 হবে। ঠিক আছে? এরপরে আমরা করব হচ্ছে গিয়ে ন্যান্ড। ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে আসেন, ন্যান্ড গেট আর কিছুই না, অ্যান্ড গেটের আপনার নট, অ্যান্ড গেটের উপর নট বসায় দিলে পারে আপনার ওইটা ন্যান্ড গেট হয়, তাই না? তো আমরা দেখছিলাম অর গেট দেখতে এইরকম, অর্থাৎ 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। আপনি যেটা বসাবেন ওইটার বিপরীত আসবে। তাহলে আমাদের সহজভাবে যদি বলি যে অ্যান্ড গেটের যদি নেগেটিভ করি, অর্থাৎ এখানে 0 আছে, এখানে আমরা অপোজিটটা যদি বসাই দিই তাহলে আমরা ন্যান্ড গেট পাবো। এখানে অ্যান্ড গেটে 0 আছে, আমরা অপোজিট 1 বসাবো। তারপরে পরেরটায় 0 আছে, এর বিপরীত 1। এটাও 0 আছে, এর বিপরীত 1। এটা 1 আছে, এর বিপরীত হচ্ছে কি 0। এটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন কি করলাম? ন্যান্ড গেট। একটু রেসপন্স করেন সবাই। স্যার ন্যান্ড গেটটা আরেকবার বুঝান। আচ্ছা, ন্যান্ড গেট এন্ড তো বুঝছেন, এইটা হ্যাঁ হ্যাঁ, এন্ড মানে তো গুণ, আর অর হচ্ছে অর হচ্ছে যোগ। যোগ। হ্যাঁ। যোগ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই আমরা কিন্তু এই দুইটা এ আর বি এর মান নিয়ে কাজ করতেছি, তাই না? তো এই ন্যান্ড মানে হচ্ছে গিয়ে নট অ্যান্ড, ঠিক আছে? অর্থাৎ অ্যান্ড গেটের উপর একটা, এই যে এটা দেখালাম, এই যে অ্যান্ড গেট আমরা কিভাবে আঁকাইছিলাম, অ্যান্ড গেট হচ্ছে এই যে এটা দিয়ে ডি এর মতো আঁকাইছিলাম। এখন এর সাথে একটা যদি নট মেরে দিই, ঠিক আছে, এটা এ বি আছে, আর এটা হচ্ছে কি এ বি
নট হইল, তাই না? তো আমরা ওইখানে ধরেন এটা এ আর এটা বি, এই এ আর বি এর মান মনে করেন 0 আর বি এর মান হচ্ছে কি 1। তাহলে 0 আর 1 গুণ করলে কত হয়? 0। এখন এটা যদি এখানে আসে এই নট গেটের মাধ্যমে, এই 0 বিপরীতটা হয়ে যাবে, 1 হবে। এটুকু কি বুঝছেন কি বললাম? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, এর মান হচ্ছে 0 আর বির মান হচ্ছে হচ্ছে 1। 1। হ্যাঁ, এ আর হ্যাঁ 0 আর হ্যাঁ, 1 গুণ করলে কত হয়? 0ই তো হয়। হ্যাঁ, 0 হয়। তাহলে আমার এ বি এর রেজাল্ট হচ্ছে কি 0। অর্থাৎ আমার এইটুকের কাজ শেষ। এখন আবার নটের কাজ করা লাগবে না। নটের কাজ করার জন্য আচ্ছা, এই 0 যদি নট গেটে যায় তাহলে এর বিপরীতটা হয়ে যায়। তাহলে 0 1 হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমরা এই কাজটাই এখানে করছি। অর্থাৎ এই AND গেটকে আমরা নট গেটের মাধ্যমে যদি পাস করি তাহলে এই 0 1 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে আর একটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? বিপরীত। হ্যাঁ, বিপরীতটা হবে সোজা বাংলা কথায়। আচ্ছা, এখন আবার হচ্ছে গিয়ে পরের গেট হচ্ছে নর। নর গেটের কথা বলছিলাম যে আপনার অরের বিপরীত। অর্থাৎ আমরা এই যে অর করলাম এ যোগ বি, এটার বিপরীতটা আমরা এই ঘরে বসাই দিব। সহজ কথা। তাহলে পরে এই 0 র বিপরীত হচ্ছে গিয়ে 1, তারপরে 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, এখানেও 1 আছে, এটাও 0 হবে। বুঝতে পারছেন তাহলে কি করলাম? আচ্ছা, এখন দেখেন একটা ব্যাপার লক্ষ্য রাখবেন যে এই যে এবি, এবি দেখলে তো বুঝবেন যে এটা হচ্ছে কি গুণ, মানে এন্ড। এ যোগ বি এর মানে হচ্ছে গিয়ে যোগ আছে, এটা অর গেট হবে। আর এ বির উপর যদি একটা দাগ থাকে ওটা বুঝবেন যে ন্যান্ড গেট বোঝাচ্ছে। আর এ প্লাস বির উপরে যদি একটা দাগ থাকে তাহলে নর গেট বোঝাচ্ছে। আপনার সবসময় এই নামগুলা নাও থাকতে পারে, কিন্তু এইটা দেখে আপনার বুঝতে হবে যে কি বোঝাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে কি এক্স অর গেট। এক্সঅর গেটের ক্ষেত্রে একটু আলাদা হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার এক্সঅর গেট হচ্ছে বাইনারি যোগের নিয়মে কাজ করে। অর্থাৎ আমার হচ্ছে এ আর বি, এ আর বি এর মান আমরা বাইনারি যোগ করব। তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা গতদিন আপনাদের পড়তে বলছিলাম যে বাইনারি যোগের নিয়ম কি কি আছে। তো আমি একটু মনে করাই দিই। সেটা হচ্ছে গিয়ে বাইনারি যোগের ক্ষেত্রে 0 যোগ 0 যোগ 0 এটা যোগ করলে 0ই হবে। 0 যোগ 1 এটা করলে 1 হবে। 1 যোগ 0 এটাও 1 হবে। আর 1 যোগ 1 এটা করলে 10 হবে। এখন এই 10 এটা একটু খেয়াল রাখেন, আমি গতদিন বলছিলাম হচ্ছে গিয়ে সাম আর ক্যারি নিয়ে একটা কথা বলছিলাম।
এই 1 প্লাস 1 যখন হয়, এটা গতদিন একটা আঁকায় দিছিলাম, 1 প্লাস 1 যখন হয় তাহলে সামের ক্ষেত্রে এই 0 বসে আর ক্যারির ক্ষেত্রে এই 1 বসে। তো আমরা এই যে যেটা করব এক্সঅর, এই এক্সঅরের ক্ষেত্রে আমরা সামটা লিখব আর ক্যারিটা বাদ দিব যদি আমাদের হয়। দেখেন এই যে 0 প্লাস 0, এখানে 0, সামও 0, ক্যারিও 0। বাকি এই এই যে দুইটা এখানে হচ্ছে গিয়ে আপনার 1 প্লাস 0 যদি হয় সেক্ষেত্রে এটার সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। তো একটা মাত্র কেসে মনে রাখবেন 1 প্লাস 1 এ আপনার সাম 0, ক্যারি 1। ঠিক আছে? তো আমরা এক্সঅর গেট টাকানোর কি করছিলাম হচ্ছে গিয়ে প্রথমে আমরা a প্লাস b দিব, আর শেষে এটা এরকম গোল করে দিব। আপনারা একবারে ওই গোলের মধ্যে প্লাস আঁকাই দিবেন। তো এই ক্ষেত্রে আমরা 0 প্লাস 0, এটার বাইনারি যোগ কত আসে? 0 হয়। তারপরে 0 প্লাস 1, এটার বাইনারি যোগ 1 হয়। 1 প্লাস 0 এর বাইনারি যোগ 1 হয়। 1 প্লাস 1 এর হচ্ছে সাম 0, ক্যারি 1 হয়। আমরা হচ্ছে ক্যারিটা নিব না। ঠিক আছে? 1 বাদ থাকবে। আচ্ছা, এরপরে আমরা এক্স নর গেট দেখব। এটা কি করব? এটা দেখতে হবে হচ্ছে গিয়ে প্রথমে এ গোলের মধ্যে প্লাস, তারপরে বি, আর এর উপর একটা দাগ। এটা হচ্ছে গিয়ে এক্সঅর গেট হবে। এক্সঅর গেট কি হবে? এই এক্সঅর এক্স নর গেট হবে এক্সঅর এর বিপরীত, অর্থাৎ এই বক্সে আমরা যা করলাম এটার অপোজিট হবে। অর্থাৎ 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। অর্থাৎ এই গেটটা আমরা নট গেটের মাধ্যমে প্রবেশ করালে এক্স নর গেট পাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 0 1 হবে, 1 0 হবে, এটাই হচ্ছে বাকিগুলো শেষ করতে হবে। আর আমাদের আর একটা টেবিল বাকি থাকে, অর্থাৎ আমরা 7টা গেট দেখছি: অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সঅর আর এক্স নর। আমরা এইটার মধ্যে দেখেন নট গেটটা দিই নাই, কারণ নট গেটে আমাদের দুইটা আছে, পজিশন আছে। সেটা আপনার হচ্ছে গিয়ে এইরকম একটা এ আর হচ্ছে কি এ বার। ঠিক আছে? এখানে আপনি হচ্ছে গিয়ে যদি 0 দেন তাহলে 1 হবে, আর 1 দিলে 0 হবে। এটা হচ্ছে গিয়ে নট গেটের হচ্ছে কি সত্যক সারণী। তো বলেন সত্যক সারণী নিয়ে কোনো সমস্যা আছে কিনা? বেশি বেশি প্র্যাকটিস করতে। না, প্র্যাকটিস তো করবেন, কিন্তু বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। যদি সমস্যা হয় আপনি বলেন, আমি আবার বুঝাই দিচ্ছি। জিনিসগুলো খুব নতুন তো, মানে যদি সেই ছোটবেলা 9-10 এর স্যারের মতো যদি কাছে বসে বসে শিখতে পারতাম তাহলে পরে খুব ভালো হতো। এটা তো এখন অনেকটা কাছে বসে। আপনি কি মানে কোনটা বোঝেননি সেটা বলেন, আমি বুঝাই না, দিচ্ছি। বুঝতে পারছি। এই যে আমি কি বুঝতে পারছি দেখেন, বলেন। আমি ভুল হতে পারে। না, সমস্যা প্রথমে নেই, যে বলেন বলেন। এই যে এ এবং বি বসানো হয়েছে, হুম বসানোর পরে এ এর আছে যেটা বড় সেখানে প্রথমে 2টা 0 দিতে হবে, তারপর হুম 2টা 1, আচ্ছা, তারপর বির ইয়েতে যাই 0 1 0 0 1 1, হ্যাঁ এরকম। ঠিক আছে। হুম আচ্ছা, এরপর হচ্ছে এই এন্ড গেটে যাই আছে 0 আর 0 গুণ করি 0, হ্যাঁ। তারপর এটা গুণ করি 0, হুম এটা গুণ বসানো হয়েছে এই হ্যাঁ। লাইনে।
আর তারপরের লাইনে হচ্ছে যোগ করা হয়েছে, হ্যাঁ, এই যে ওই এ আর বি। জি। তারপরে হচ্ছে কোনটা? এই যে নট গেট। এটা নট গেট তো না, আপনার হচ্ছে গিয়ে ন্যান্ড গেট। অ্যান্ড গেট। আচ্ছা, এখানে হচ্ছে কি যেন মনে হারাই গেছে। আচ্ছা, ন্যান্ড গেট, এই যে সহজভাবে মনে রাখবেন যে আচ্ছা, ন্যান্ডের আপনার হচ্ছে গিয়ে একটা জিনিস, যে এই যে অ্যান্ড আছে না, প্রথমে হ্যাঁ, ধরবেন এন বাদ দিবেন, এনের হিসাব বাদ, প্রথমে দেখবেন যে অ্যান্ড আছে, তাই না? তো এই অ্যান্ড যখন থাকবে তখন মনে করুন আমার এই অ্যান্ড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এই এন মানে মনে করবেন নট, আর এখানে অ্যান্ড তো অ্যান্ড আছে, তাহলে আমরা জানি যে ও নট। বিপরীত, হ্যাঁ, মনে পড়েছে, বিপরীত বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কোনটা বসাবেন? এই অ্যান্ড এরটার বিপরীত হ্যাঁ, বসাবেন। অ্যান্ড এর বিপরীত। জি। তারপরেটা হচ্ছে ওই যে বাইনারি সংখ্যা সাম বসাতে হবে, না, এটা ক্যারি বাদ দিয়ে ওইটা বসাতে না, হবে। ওইটা না, এই এন নর, আচ্ছা, মানে আপনার হচ্ছে নর গেটটা হবে এই অর গেটের বিপরীত, ও তাই না? হ্যাঁ, বুঝতে পারছি, এই জায়গায় আমরা মনে এ থাকছে। প্লাস বি, দেখেন এ প্লাস বি লেখছে উপরে একটা বার দিছি, অর্থাৎ অর গেটকে নট গেটের দিয়ে যদি পাস করি তাহলে আমার এই রেজাল্ট হবে, অর্থাৎ অর গেটের বিপরীতটা আসবে, তাই না? অর্গের বিপরীত। আচ্ছা, আর যেটা আর এই এক্স ব্র্যাকেট দেখবেন, হচ্ছে বাইনারি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি যোগ, এক্সক্লুসিভ অর বলবে, ঠিক আছে? এই তো বুঝে গেছেন। আচ্ছা দেখেন, এখন আমরা বইতে আসি। তো এই যে এখানে দেখবেন এই যে ভোল্টেজ আপনার হাই লো আছে, তো এটা মনে রাখবেন, আমি আগে একদিন বলছিলাম যে আপনার কম্পিউটারে বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস বলেন যাই বলেন, শূন্য মানে হচ্ছে গিয়ে অফ, তারপরে আপনার কি আছে, অফ আছে, তারপরে ফলস, অর্থাৎ নেগেটিভ টাইপের কিছু মনে করবেন, ঠিক আছে? আর ওয়ান মানে হচ্ছে গিয়ে অন বা ট্রু, ঠিক আছে? তো দেখেন, আর ভোল্টেজের ক্ষেত্রে মনে করেন ওয়ান হচ্ছে হাই, জিরো হচ্ছে লো, এরকম আর কি, মানে জিরোটা মানে নিচের দিকে আর ওয়ান হচ্ছে হাই। তো এই জিনিসগুলা এখানে আছে, এইটা একটু পড়ে নেবেন যে জিনিসটা কি, যেটাই দিক না কেন, যদি 2 মার্কের কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা ই করবেন, ওই সিম্বল যেটা প্রতীক ওইটা আঁকাবেন। আর ট্রুথ টেবিল যেমন আপনার হচ্ছে গিয়ে আপনার, আমি তো পুরোটা ধরে একসাথে দেখালাম, এই যে অ্যান্ড গেটের যদি টেবিল আঁকাইতে দেয় তাহলে কি করবেন, অ্যান্ড গেটের টেবিল কিন্তু এরকম হবে। আচ্ছা দেখেন, আমরা যদি অ্যান্ড গেটটা আঁকাই তাহলে এবারে আমার হচ্ছে প্রথমে আমরা নিছিলাম এ বি আর এ বি, এখানে প্রথম দুইটা শূন্য, পর দুইটা এক, এটা শূন্য এক শূন্য এক, আর আমরা জানি অ্যান্ড গেট মানে হচ্ছে গিয়ে আপনার গুণ, তাহলে শূন্য শূন্য গুণ করলে শূন্য, এক শূন্য গুণ করলে শূন্য, এক আর শূন্য গুণ করলে শূন্য, এক আর এক গুণ করলে এক হয়। তো এটা এক একটা বক্স আকারে করতে হবে, ঠিক আছে? এরকম যদি অর গেট বলে তাহলে এখানে এই যে প্লাস চিহ্ন দিয়ে এটার যে মান সেটা আসবে, এটা যদি ন্যান্ড গেট বলে তাহলে উপরে হচ্ছে এ বি লিখে এরকম একটা গুণ দিয়ে দিলে এরকম বক্স আঁকাবেন, বুঝতে পারছেন? আমি তো আপনাদের যেটা দেখালাম পুরো 7টা গেট, সরি 6টা গেট একসাথে দেখাইছি। দেখেন এখানে আলাদা আলাদা করা আছে, তো এটা একটু দেখলেই পারবেন। আচ্ছা, অ্যান্ড তারপরে আপনার অর আর নট, এই 3টা গেটকে মৌলিক গেট বলে। তো এটা নিয়ে কোশ্চিন আসে যে মৌলিক গেটগুলা কি কি, এর প্রতীক আর সত্যক সারণী হচ্ছে লেখো, ঠিক আছে?
আপনারা এই চিত্র ইচ্ছা করলে দেখতে পারেন। আচ্ছা, কি কি কোশ্চেন করতে হবে সেটা হচ্ছে গিয়ে এটা পড়বেন, ট্রুথ টেবিল কাকে বলে এটা পড়বেন। আচ্ছা, সার্কিট আঁকানো এটা খুবই ইজি একটা ব্যাপার। কেমন করে? ধরেন আমি আপনাদের একটা দেখাই। এটা আছে এ বি প্লাস সি। এ বি প্লাস সি, এটার প্রথমে আমরা ছোট ছোট অংশে ভাগ করব। আগে মনে করেন এ বি এটা আঁকাবো। এ বি আঁকাই কিভাবে? এ বি হচ্ছে গিয়ে অ্যান্ড গেট। তো আমরা হচ্ছে গিয়ে দুইটা ইনপুট নিলাম, একটা এ আর একটা বি। এটা অ্যান্ড করতে হবে। অ্যান্ড মানে ডি এর মতো দেখতে। এটা ধরেন এ বি হলো। এখন সি, সি হচ্ছে যোগ অবস্থায় আছে। তাহলে সি নিয়মে আর একটা ইনপুট নিলাম। এটা আমরা অর মানে যোগ করে দিলাম। তাহলে হচ্ছে এটা থেকে নিলাম এ বি, প্রথমটা থেকে। আর এটা অর গেট অর্থাৎ যোগ, তাহলে এটা যোগ হবে। আর এই সিটা বুঝতে পারছেন কি করলাম? দেখেন একই রকম। মৌলিক গেট কয়টি ও কি কি? এই দেখেন, বলছিলাম যে তিনটা ইনপুট দিলে কি করবেন। আমরা দুইটা ইনপুট নিয়ে করছি আর বি। যখন তিনটা থাকবে সেটা হচ্ছে দেখেন, দেখেন আমি প্রথম বলছিলাম যে প্রথম চারটা ঘর চারটা শূন্য হবে, তারপরে চারটা ঘর চারটা এক হবে, তারপরেরটা দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, তারপরে শূন্য এক শূন্য এক শূন্য এক। ঠিক আছে? অর্থাৎ এই জায়গা এন এর মান 3। এটা হচ্ছে গিয়ে 8 হবে। অর্থাৎ ঘর 8টা হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। ঠিক আছে? তারপরে ইউনিভার্সাল গেট, এটার কথা বলছি আমরা, এটা ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে দুইটা গেটকে আপনার ইউনিভার্সাল গেট বলে। একটা হচ্ছে কি অ্যান্ড আর ন্যান্ড, অর্থাৎ এই গেট দ্বারা আপনি বাকি সব গেটগুলো লাগাইতে পারবেন। এটা দেখেন, এই চিত্রগুলো আসলে ইজি আছে। কোনটা যদি না বুঝেন আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করেন। দেখেন এগুলো আমাদের অলরেডি শেষ। অ্যান্ড গেট ও এক্সঅর গেটের প্রতীক আমরা এগুলো আগেই শেষ করে ফেলছি। নেক্সট দিন আমরা হচ্ছে কি এই যে বুলিয়ান এলজেব্রা আছে এটা আমরা দেখব, কয়েকটা ম্যাথ দেখব। আর এই যে আমরা যে রেজাল্ট পাই ওইটা থেকে আমরা এই চিত্র কিভাবে আঁকায় ওটা আরো ডিটেলসে যাব। ঠিক আছে? দেখেন এই কোশ্চিন কত পড়ছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা বাদ দেওয়া যাবে না। আমরা প্রথমে কিন্তু এটা শেষ করে ফেলছি যে মৌলিক গেট কোনগুলা আর এর সারণী অর্থাৎ ট্রুথ টেবিল। তো দেখেন অ্যান্ড গেট অর গেট নট গেট এই তিনটা আপনার চিত্র আঁকাইছে, আর এখানে হচ্ছে ট্রুথ টেবিল দিছে। তো আমরা ট্রুথ টেবিল খুব ইজিলি দেখছি, তো এটা দেখলেই পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ মেনলি আমরা যে
ওই যে ৬টার গেটের জন্য যে ট্রুথ টেবিল দেখলাম ওইটা দেখলে সবই পারো। আমরা ২টা ইনপুটের জন্য দেখছিলাম XOR গেট, এখানে ৩টা ইনপুট দেখাইছে ওই একই রকম। তো এই হচ্ছে গিয়ে আপনাদের এই অধ্যায়টা ছিল। এটা যদি বুঝতে পারেন খুবই ইজি একটা অধ্যায়, মানে মুখস্থ করার কিছু নাই, একটা দুইটা সংজ্ঞা ছাড়া। ঠিক আছে? তো আজকে মনে হয় অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আজকে আছেন হচ্ছে গিয়ে মেহেদী হাসান ভাই, তারপর রানী খাতুন আছেন না, জি। আর একজন কে যেন আছেন, শেফালি আক্তার। শেফালি আক্তার। আচ্ছা, তো আজকে ক্লাস কি সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু বোঝার একটা অধ্যায় ছিল, মুখস্থ করা কিন্তু নাই ধরতে গেলে। মুখস্থ করার নাই, তবে সবকিছু স্মরণ রাখতে হবে। হ্যাঁ 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 ভাইয়া আজকে আমার নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব দিচ্ছে। আপনি ওই যে অ্যান্ড অর ন্যান্ড তারপর ওই সবগুলো আঁকাইলেন, হ্যাঁ হ্যাঁ। ওই অ্যান্ড অর এর পরে আমি আর দেখতে পাচ্ছি না। আমি লিপ নিলাম, ওয়েট করলাম, কিন্তু এখনো অডিও মানে শুধু অডিও শুনছি। ও তো আমি ভিডিও ক্লাস দেখে নিব, যদি সমস্যা হয় তো আমি নেক্সট ক্লাসে আচ্ছা জিজ্ঞেস আচ্ছা, করবো আমি এটা। নেক্সট ক্লাসে ওইটা দরকার হয় ওইটা আরেকবার বোঝাই, তারপরে বুলিয়ান অ্যালজেব্রা করাবো না, ঠিক আছে? তো